আগের পর্বে আমরা দেখিয়েছি আমরা কিভাবে বর্ডার ক্রস করলাম এবং বর্ডার ক্রস করে কিভাবে এলাম কাঠমান্ডুতে। শুরু হচ্ছে পরের পর্বে। এই পর্বে আমরা পৌঁছব মানাসলুর প্রথম গ্রামে, যেখান থেকে আমাদের ট্রেক শুরু হবে। কিভাবে যাব এই পর্বে সেই নিয়ে আমরা কথা বলব। গত রাতের সুন্দর ঘুমের পর আজ আমাদের ছিল পারমিট করার দিন। পারমিট করা হয়েছিল থামেল থেকে। খুব ভিড় থাকায় আমরা সেখানকার কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো পারমিটের কাজকর্ম সেরে আমরা চলে গেছিলাম মাচা পোখরি বাস স্ট্যান্ডে। সেইখান থেকেই নাকি ছাড়ে মাচা পোখরি যাওয়ার বাস। এবার সেটা ভেবেছিলাম আমরা একদিনে যেতে পারবো, কিন্তু নেপালের সুন্দর রাস্তায় সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর সুন্দর রাস্তার সৌন্দর্যকে অনুভব করতে করতে আমরা সেদিনের জন্য পৌঁছে গেছিলাম মাঝের একটি জায়গা দাদিং বলে। সেই রাতটা আমরা সেখানেই থেকেছিলাম। সেখান থেকে আমরা জানতে পারি সেখানে 2-3টে বাসের কাউন্টার আছে, কিন্তু মজার ব্যাপার সেখান থেকে মাচাপোখরি যাওয়ার প্রথম বাস নাকি ছাড়বে সকাল 9:30। আমরা এবারে অবশ্য 9:30 অনেকটা আগেই বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম, দেখেছিলাম বাস দাঁড়িয়ে আছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমাদের সিটটা আমরা পেয়েছিলাম সেই লাস্টেই। ছোট্ট বাস, পা রাখতে একটু তো অসুবিধা হয়েছিল বটে, কিন্তু ওই আর কি, আর কোনো অপশান না থাকায় বাসে চেপেই আমরা যাত্রা শুরু করেছিলাম দাদিং থেকে সোজা মাচাখোলার উদ্দেশ্যে। কিন্তু এখানেও কিন্তু আছে, আমরা পৌঁছতে পারিনি, কারণ মাঝ রাস্তায় ঠিক আগের মাচাখোলার আগে একটা জায়গা আছে সতীখোলা, বাস সেখানে গিয়ে দাঁড়িয়ে যায়। অবশ্য আমাদের বাসে তখনও মোটামুটি দাদিং থেকে যে বাস ছেড়েছিল সেখানে আমরা 3-4জন ট্রেকার ছিলাম। দেন ওই বাসটি আরুঘাট আসে, আরুঘাটে বাস বলে আমি আর যাবো না। দেন সেখান থেকে আবার আমরা মাচাখোলার বাস নিই,
যে বাসটা আমরা পেয়েছিলাম দুপুর 2:30 নাগাদ। সেই বাসে মোটামুটি 30টার মতো সিট থাকলেও আমরা প্রায় 14 থেকে 15 জন ট্রেকার ছিলাম, নেপালি, ভারতীয় এবং আদার যে ফরেন কান্ট্রি আছে সেখানকার লোকজন মিলে। কিন্তু এরপরেও আমরা মাচাকোলা পৌঁছতে পারিনি সেই সেম বাসে। বাস আমাদের নিয়ে যায় সতীখোলা। সেখানে গিয়ে বাস হাত তুলে দেয়, বলে আমার দ্বারা যাওয়া সম্ভব নয়, আপনাদের এবার শেয়ার জিপ করতে হবে। তাতেও রাজি। তখন অলমোস্ট 3:30 4টে। সেই জিপে উঠে আমাদের যাত্রা শুরু হলো। সে এক অদ্ভুত রাস্তা। এতক্ষণ কিছুটা সমতল পাচ্ছিলাম, কিছুটা এবড়ো খেবড়ো, বা পুরোটাই এবড়ো খেবড়ো। বেশ চলছে, আস্তে আস্তে চলছে। এমন সময় গিয়ে দেখলাম সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ, কিন্তু আমার গাড়ির সামনে, মানে আমাদের গাড়ির সামনে বেশ কিছু গাড়ির লাইন লেগে আছে। জানলাম পরে ওখানে একটা এই যে 407 টাইপের হয়, টাটা এমএসএল বা সামথিং লাইক দ্যাট, ওটা ফেসে গেছে। না এদিককার গাড়ি ওদিক যেতে পারছে, না ওদিককার গাড়ি এদিকে আসতে পারছে। অগত্যা আমরা ওখানেই ওই জিপটাকে টাটা বাই বাই বলে হ্যাঙ্গিং ব্রিজ ধরে ক্রস করলাম। করার পর অনেক নেগোশিয়েট বার্গেনিং করে আরেকটি জিপে উঠলাম, যে কিনা মাচাকোলায় আমাদের পৌঁছে দিয়েছিল সন্ধ্যে 6টা 6:30 নাগাদ। সকাল 9টা থেকে জার্নি করে সন্ধ্যে 6টায় ফাইনালি পৌঁছালাম মাচাকোলাতে। এবং বলে রাখি, আমরা থামেলে যে পারমিট করতে দিয়ে এসেছিলাম, আমরা সেই দিনই বিকেলের মধ্যে পারমিট পেয়ে গেছিলাম। আরুঘাট বা দাদিং জায়গাটা একটু বড়, তাই আমরা ওখান থেকেই আমাদের পারমিট আরও যাবতীয় ডকুমেন্ট প্রিন্ট আউট করে নিয়েছিলাম, যাতে সামনে গিয়ে কোনো বিপদে না পড়তে হয়। এই ছিল আজকের পর্ব। আসবে পরের পর্ব, যেদিন আমাদের শুরু হবে হাঁটা। খাবো তো অবশ্যই। এই শরীরে খাইতে পারবা? হ্যাঁ, এই শরীরে খাইতে পারবা? চাটা খাবো আমি। Veggies and omelette.